আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম 2024-এ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের উদ্দেশ্যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এবছরের রেজাল্ট কিন্তু এক্ষেত্রে পাবলিশড হয়ে গেল। র্যাঙ্ক কার্ড এএনএম জিএনএম 2024-এ এখান থেকে তোমরা ডাইরেক্ট দেখতে পাবে। লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের সামনে এইভাবে একটা ইন্টারফেস আসবে। তার পরবর্তী ক্ষেত্রে তোমাদের এক্ষেত্রে অ্যাপ্লিকেশনস নাম্বার, পাশাপাশি এক্ষেত্রে ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, সিকিউরিটি পিন নিচে যেটা দেওয়া আছে সেই সিকিউরিটি পিন এখানে দিতে হবে। তারপর সাইন ইন ক্লিক করার পর র্যাঙ্ক কার্ডটি অবশ্যই এক্ষেত্রে তোমরা দেখতে পাবে তোমার কত র্যাঙ্ক হয়েছে। প্রসঙ্গত কিছু বিষয় বলে রাখি, এক্ষেত্রে যারা মূলত ইউআর ক্যান্ডিডেট রয়েছে, ইউআর ক্যান্ডিডেটের জন্য তারা শুধুমাত্র জিএমআর র্যাঙ্ক কার্ড পাবে। এক্ষেত্রে তারা যদি এএনএম এর যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে এএনএম এবং জিএনএম বোথ এক্ষেত্রে র্যাঙ্ক কার্ড তোমরা কিন্তু পাবে। এএনএম এবং জিএনএম বোথ, এএনএম এবং জিএনএম বোথ র্যাঙ্ক কার্ড কিন্তু তোমরা এক্ষেত্রে পাবে। পাশাপাশি কাস্ট ক্যাটাগরির আলাদাভাবে র্যাঙ্ক থাকবে এবং তোমাদের র্যাঙ্ক কত হয়েছে এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করবে এবং কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, এএনএম এবং জিএনএম র্যাঙ্ক কত হয়েছে অবশ্যই উল্লেখ করবে। এবছরে কাট অফ কত হতে পারে সেটাও তোমাদের জানাবো। সরকারি বিভিন্ন যে ইনস্টিটিউট রয়েছে বা এনটিএস রয়েছে তার জন্য আলাদা আলাদাভাবে কাট অফ কত হতে পারে। যেমন এএনএম এর কাট অফ একটা আলাদা হবে, জিএনএম এর কাট অফ আলাদা হবে। তাই এক্ষেত্রে এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। প্রথমে জানাবো যে এবছরের সম্ভাব্য এএনএম এর কাট অফ এক্ষেত্রে ফার্স্ট দুটো রাউন্ড এবং মপ আপ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এএনএম 850টি আসন রয়েছে, 850টি সিট, তাই এএনএম এ কম্পিটিশনস কিন্তু সব থেকে বেশি হবে। এএনএম এ জেনারেল বা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। 81 থেকে 85 পর্যন্ত কাট অফ যাওয়ার সম্ভাবনা। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 65 থেকে 69, ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 66 অর্থাৎ 66 থেকে 71 পর্যন্ত কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে লাস্ট রাউন্ড পর্যন্ত। এসসি ক্যাটাগরির এএনএম এর ক্ষেত্রে বলছি 61 টু 65, পাশাপাশি এসটি ক্যাটাগরির এখানে 41 টু 45 পর্যন্ত কাট অফ যাওয়ার সম্ভাবনা লাস্ট রাউন্ড। ইডাব্লিউএস ক্যাটাগরি 51 টু 55, সিভিল ডিফেন্স 56 টু 61। সবাই কিন্তু এক্ষেত্রে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। তুমি কলেজ পেলে কি না পেলে ডাজেন্ট ম্যাটার, এটা অবশ্যই কিন্তু কাউন্সেলিংয়ে প্রত্যেকে পার্টিসিপেট করতে হবে। এটা শুধুমাত্র তাদের ক্ষেত্রেই ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে এএনএম যারা আবেদন করতে পারবে। এবার জিএনএম মেল এক্ষেত্রে তোমাদের জানাবো যে এবারের সম্ভবত কাট অফ কত হওয়ার সম্ভাবনা রয়েছে। জিএনএম মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ওভারঅল একটা বিষয় তোমাদের জানাবো যে জিএনএম মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কাট অফ, যেহেতু এক্ষেত্রে দুটি মাত্র ইনস্টিটিউট রয়েছে গভর্নমেন্ট, এক্ষেত্রে তোমাদের ধরে রাখতে পারো মোটামুটি যারা ইউআর ক্যাটাগরি রয়েছে 82+ তাদের সুযোগ রয়েছে জিএনএম মেল ক্যান্ডিডেট, এবং পাশাপাশি যারা কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের কিন্তু 75+ মার্কস অ্যাট লিস্ট পেতে হবে, তাহলে কিন্তু সুযোগ থাকবে। এর কম মার্কসও কিন্তু পাওয়া সম্ভব, এটা ডিপেন্ড করছে রাউন্ডের ওপর। এছাড়া জিএনএম ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই এবারে কাট অফটা জানাবো। জিএনএম ফিমেল ক্যান্ডিডেট, প্রথমেই বলে রাখি মেল ক্যান্ডিডেটদের কাট অফ আমি অলরেডি বললাম। জিএনএম ফিমেল ক্যান্ডিডেটদের কাট অফ 2024-এ ফিমেলদের ক্ষেত্রে কাট অফ ইউআর ক্যাটাগরি এটি লাস্ট রাউন্ড পর্যন্ত কাট অফ দেওয়া হচ্ছে, অর্থাৎ মপ আপ রাউন্ড পর্যন্ত তোমরা চেষ্টা করবে। এক্ষেত্রে জেনারেল বা ইউআর ক্যাটাগরি 59 থেকে 62, ওবিসি এ ক্যান্ডিডেট এক্ষেত্রে 51 থেকে 56, ওবিসি বি ক্যান্ডিডেট 54 থেকে 59। বিগত বছরগুলিতে বিগত লাস্ট 3 বছরের কাট অফ অ্যানালিসিস করার পর, বিভিন্ন বছরের কাট অফ অ্যানালিসিস করার পর তোমাদের এই কাট অফটি দিচ্ছি। তোমাদের একটা বিষয় বলে রাখি, এই কাট অফ যেটা দেওয়া হচ্ছে
তার সাথে কিন্তু অ্যাটলিস্ট +3 -3 ফ্ল্যাকচুয়েট হতে পারে, বিষয়টি একটু মাথায় রাখবে। ওবিসি বি ক্যান্ডিডেট এক্ষেত্রে 54 থেকে 59, এসসি ক্যান্ডিডেট 45 থেকে 51 পর্যন্ত যারা মার্কস পাবে তারা গভর্নমেন্ট এনটিএস পাওয়ার সম্ভাবনা লাস্ট রাউন্ড পর্যন্ত থাকবে। এসটি ক্যাটাগরি 26 to 31, ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে 41 to 46 যারা মার্কস পাচ্ছ তারা লাস্ট রাউন্ড পর্যন্ত কাট অফ পাওয়ার সম্ভাবনা থাকবে এনটিএস পাওয়ার। সিভিল ডিফেন্স ক্যান্ডিডেট যারা রয়েছে 51 to 56। পাশাপাশি কতকগুলো বিষয় তোমাদের বলে রাখবো যে কাউন্সেলিং প্রক্রিয়া এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে পার্টিসিপেট অবশ্যই করবে। পাশাপাশি তুমি যখন এক্ষেত্রে তোমরা র্যাঙ্ক কার্ড পাচ্ছ সেই র্যাঙ্ক কার্ডটি অবশ্যই প্রিন্ট আউট করে নেবে। যে র্যাঙ্ক কার্ডটি পাচ্ছ সেটি অবশ্যই কিন্তু প্রিন্ট আউট করে রাখবে। পাশাপাশি কাউন্সেলিংয়ে কী কী ডকুমেন্টস দরকার, কাউন্সেলিংয়ে কীভাবে তোমরা কলেজ সাজাবে এবং পাশাপাশি জানাবো কলেজ কিভাবে সাজাতে হবে, কোন কলেজগুলিকে তোমরা প্রথমে রাখবে। বিভিন্ন বিষয় রয়েছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা গিয়েছে যে তোমার ভালো র্যাঙ্ক হওয়া সত্ত্বেও তুমি ভালো কলেজে অ্যাডমিশনস পেলে না, তাই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ শেষ পর্যন্ত কলেজগুলি কিভাবে সাজাবে, 1 by 1 স্টেপ বাই স্টেপ কোন কলেজগুলিকে প্রথমে রাখবে। কারণ কিছু বিষয় হয় যে সেরা কলেজগুলিকে অনেকেই প্রথমে রাখে, আবার বাড়ির কাছাকাছি যে সমস্ত কলেজগুলি রয়েছে সেগুলিকেও অনেকে প্রথমে রাখে। কোন বিষয়টা প্রথমে প্রায়োরিটি দেবে, কলেজ কিভাবে সাজাতে হবে, সমস্ত কিছু তথ্য এই চ্যানেলে তোমরা সম্পূর্ণ ফ্রি গাইডেন্স পাবে আগামী দিনে। তাই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, কারণ 2024-এ কাউন্সেলিং সংক্রান্ত বিষয় এএনএম জিএনএম 2024-এ কাউন্সেলিং সংক্রান্ত বিষয়ে এই ভিডিওটি এবং এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমাদের কাছে ফ্রি অ্যাডভাইস দেবে। তাই পাশাপাশি তোমাদের বলে রাখি চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। পাশাপাশি কিছু কাট অফ তোমাদের এক্ষেত্রে দেখাবো। এএনএম জিএনএম সম্মিলিতভাবে এবছরে এএনএম জিএনএম আমি এর আগেরটি দেখালাম, এটি ডিফারেন্ট, অর্থাৎ এএনএমকে আলাদাভাবে এবং জিএনএমকে আলাদাভাবে। এএনএম জিএনএম তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছো তারা সম্মিলিতভাবে যে কাট অফটি তোমাদের কথা বলবো এক্ষেত্রে মোটামুটি ধরে রাখতে পারো যে ইউআর ক্যাটাগরি 60 থেকে 63, ওবিসি এ 51 to 56, ওবিসি বি 54 to 59, এসসি 45 to 51, এসটি 26 to 31, এডাব্লিউএস 41 to 46, সিভিল ডিফেন্স যারা রয়েছে এক্ষেত্রে মূলত 51 থেকে 56 অবশ্যই ট্রাই করো। পাশাপাশি কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য এবং কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় এক্ষেত্রে গাইডেন্স তোমরা চ্যানেল থেকে পেয়ে যাবে। কিভাবে কলেজ সাজাবে, রেজিস্ট্রেশন প্রসেস কিভাবে হবে এবং রেজিস্ট্রেশন প্রসেসটি গুরুত্বপূর্ণ কারণ এখানে কেউ ভুল করবে না। পাশাপাশি চয়েস ফিলিং, আমি এটি সংক্ষেপে লিখছি, চয়েস ফিলিং এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এই চয়েস ফিলিং তুমি যদি ভুল করো তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভালো স্কোর করা সত্ত্বেও এক্ষেত্রে সেরা কলেজগুলিতে অ্যাডমিশন তুমি নাও পেতে পারো। তাই চয়েস ফিলিং এবং চয়েস লকিংটা খুবই গুরুত্বপূর্ণ। কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য, অর্থাৎ কাউন্সেলিং কিভাবে হবে, এছাড়া কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কোন কোন ডকুমেন্টসগুলি ম্যান্ডেটারি, সমস্ত বিষয় সমস্ত তথ্য তোমরা কিন্তু এই চ্যানেলেই আপডেট পাবে নেক্সট ভিডিওগুলিতে। তাই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। পাশাপাশি তোমাদের র্যাঙ্ক কত হয়েছে এবং কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমাদের র্যাঙ্ক কত হয়েছে, কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, কমেন্ট বক্স সেকশন নিচে অবশ্যই জানাবে, প্রত্যেককে রিপ্লাই দেওয়া হবে কত র্যাঙ্ক কোন ক্যাটাগরি, এবং মূলত জিএমআর র্যাঙ্কটাই এখানে তোমরা বলবে, প্লাস কাস্ট ক্যাটাগরির র্যাঙ্ক অবশ্যই উল্লেখ করবে, প্রত্যেককে রিপ্লাই দেওয়া হবে। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো, প্রত্যেককে রিপ্লাই দেওয়া হবে। আজকের ভিডিও এই পর্যন্ত।